কি অবস্থা? এখন কি দেখতেছে? শরীরের অবস্থা খুবই খারাপ। না, কালকের থেকে তো ভালো থাকে। আজকে লাস্টের এই কটা দিনে বাই থাকে। আহ, আরে আমার শুনে ডাকালা পালা মন্দ খিলামু, ফলমূল আনমু, নতুন কোনো দাম দাওয়া পাইতেছি না। ব্যবসার অবস্থা খুবই খারাপ। কোনো একটা কথা কই, কি কথা? তুমি না সিটারি বাটপারি বাদ দাও। আমি মান কিবা কিবা স্বপ্ন দেখি, এটা তো বালা কাম না। কামাই রোজগার করে নিয়ে আবা হালাল পথে অন্য কষ্ট করে এক মুঠ খামু, তাও ভালো থাকে। নতুন মানুষ আইতাছে, আয়া যদি শুনে সিটার বাটপারের ফুলা কিবা থাকবো কও। আমি তো সবই বুঝি, কিন্তু সমাজ যে আমাকে ভালো আবার দেয় না। কি আজারে বেসাল পারো তুমি? কি ভাই তোমার সমাজ ভালো আবার দেয় না? নিজে বালা তা দুনিয়া বালা, বালা হইতে পয়সা না কেনা, বুঝো না? বুঝছি, তোমার কথা ঠিক আছে। আমিও তো কম চেষ্টা করতেছি না। আমি বালা উদ্দেশ্যে বালা মন নিয়ে যাই কামে। আমি কাম চাইলে কয় এই চিটার আইছে, চিটারটা কাম দেন যাবো না, দূর দূর গে তারা যায়। আমি উপায় না ভাই, ওই সময় ওই শালার হাতে চিটারি করে বাটপারি করে নিয়ে আইয়া পড়ি, বুঝছো? জ্ঞানী গুণীরা কয় একবার না পারিলে দেখো শতবার। তুমি শতবার চেষ্টা করো। চেষ্টা? একখানে একটা ঘাট আছে, নালু ধনী। ওর হাতে আমি চিটারি বাটপারি কোনোদিন করি নাই, আমার খুব ভালো জানে। ওর কাছে গেলে ফিরাবো না। ওর কাছে যামু কামে, যায়া কাম চামু, কাম অবশ্যই দিব। তা বই আছো কে? সময় নষ্ট করার সময় আছে, এখনই যাও। বেলা থাকতি কোনো একটা কাম পাইলে এখনই দিব। তাও হ্যাঁ, তাই যাম। ফল ফুলে আনা লাগে। আমাকে নিয়ে কোনো চিন্তা করবা না, আমি আচ্ছা, সুস্থ আছি। তুমি দেখে শুনে থাকো। যাও, থাকো। আল্লাহ বর্ষা। ধনী সাপ, ধনী সাপ, ও ধনী সাপ। হ্যাঁ কারা? আমি কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বাতেন না? হ্যাঁ ধনী সাহেব, আমি ভাতেন। খারাপ আছো কে? বহ বহ বহ, এনে বহ। তা কি মনে করে আইলা? আইলাম ধনী সাহেব একটা উদ্দেশ্য নিয়ে। আমি খুব গরিব মানুষ, জানুনি তো। আমার একটা কামের দরকার। কামের দরকার? কাম তো আমার কাছে মেলা আছে। তা তুমি আগে কি কাম করছো? আগে তো তেমন কাম কাজ করি নাই, সে ধরনের অভিজ্ঞতাও নাই। আগে সিটারি বাটপারি করে খাইছি। হ্যাঁ, কি কও তুমি? তুমি সিটারি বাটপারি করছো, এটা আবার মুখে কইতেছো আমার সামনে? আসলে ধনী সাহেব, যে জিনিস ছাইড়া দিব সেই জিনিস কইতে কি আমি ভালো লাগেছি গা, আর চিটারি বাটপারি করবো না। আমি এখন কাম করে খাবো। কাম দেন আমার একটা। এটা তো মহা মুশকিল, টেনশনে ফেলাই দিলা। তুমি আগে সিটারি বাটপারি করছো। আচ্ছা, তোমার আমি কাম দিমু, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি কিবা পাক্কা সিটার, এটার আমি একটা পরীক্ষা নিবে চাই। তা কি কও তুমি? পরীক্ষা নিবেন? আমি তো চিটারি বাটপারি ছাড়া দিছি, কি এই পরীক্ষা নিবেন? শুনো, চাকরি তোমার দিমু, তোমার একটা পরীক্ষা দাম লাগবো। তুমি যদি এই সিটারি বাটপারি কইরা আমার ঠকাবার পাও, তাইলে আমি তোমার খুশি হইয়া কাম দিমু। আহ, এটা ব্যাপার না, এটা পাওয়া সম্ভব আমার দ্বারা, কিন্তু ধনী সাহেব আমি তো ছাড়া দিছি, আর ওই পথে যাওয়া চাইতেছি না। আহা, সাইরে তো দিছ, করছো তো, করো নাই? করছি, মেলাই করছি। তা হেডারই একটা পরীক্ষা দাও। সিটারি বাটপারি কইরা আমার হাতে বাটপারি করো, আমি যাতে ঠকি, যদি ঠকি তাহলে আমি খুশি হইয়া তোমার চাকরি দেবো। যাও। তাই নাকি? হ্যাঁ, ধনী সাহেব, তা এটা কবে থেকে শুরু করবা? এখন থেকে শুরু করে দাও। এখন থেকে শুরু করবো? আমার হাতিয়ার পাতি তো থিয়েছি। চিটারি হাতিয়ার পাতি না হলে তো চিটারি করাম না। তা তোমার হাতিয়ার পাতি কোনো? বাড়ি তা যাও, বই আসো গা, নিয়ে গা। নিয়ে আসি, নিয়ে আমু। এত দূর পথ আইডা আইডা এলাম, শরীরটা ক্লান্ত হয়ে গেছে গা। আবার আইডা যায় আমু, বেলাই থাকবো না। তাছাড়া পকেটে টিয়া পয়সাও নাই যে গাড়ি ভাড়াতে যাবো। তা ধনী সাহেব, এই হুন্ডা টাকার ও, ওটা আমার। ওইটা দিলেন নি? আমি চালা হাই। ও, তাই নাকি? হ্যাঁ, টপ করে যাই নিয়ে এলাম নি। তাহলে তো ভালো হবো। যাও, গাড়ির মধ্যেই চাবি আছে, নিয়ে যাও, তাড়াতাড়ি হোগা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তাড়াতাড়ি এলো কেন? আচ্ছা কিরে বেলাই না গেল গা, এখনো আর খবর নাই কে? আবার গাড়ি নিয়ে কিছু হইলো নাকি, অ্যাক্সিডেন্ট করলো নাকি? না ওর বাড়ির জান লাগবো তো, একটু সময় লাগার কথা না। ও ও ধনির সাথে আয়া বলছে। তুমি এনে কি শুরু করলা? হ্যাঁ, তোমারে বাটপারি বাদ দিবার কইলাম, তুমি আবার শুরু করে দিলা। হ্যাঁ, আরে আমি তো বাদ দিছি, নাহলে চাকরি হয় না বাটপাই না করলে। এখন কি করবা? ধরা খাওয়া যাবে না? ধরা খাওয়া না, আমার মতে এই বাতেন বাটপার এত সহজে ধরা খাবো এটা মাইনে নেওয়ার বিষয় না। বুদ্ধি পাইছি পাইছি। ওটা তুমি ওঠো। বাতেন বাতেন বাতেন, কি হয়েছে? আসসালামু আলাইকুম ধনী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কার তো কি হয়েছে? আমি গেছে গা। বাবাং স্যার কি বকরে বাবাংলো? ওই রান্না করে বাইর থেকে আইতেছি গাড়িটা নিয়ে। আমি তো হুন্ডা বালা করে চালানি আই না, চোখে চোখে কইলাম মিশা কথা করে নিয়ে আইতে ওই যে আমার বাড়ির নদীর বাতারি আছে না, হ্যাঁ। ওইটা আবার দইরা গাড়ি নিয়ে একবার সোজা নদীত গেছি গে। যায়া এই স্রোতে গাড়ি গেল ভাইসা। পরে আমিও আল্লাহ ভাইসা যায়া দেখি আমার পা ভেঙে আছে। তুমি রম খরা খরা উঠলাম, ওইটা আইতে আইতে এই অবস্থা দেখি পা ভেঙে যায়, যখন মুসুর খাইছে একবার আটিটা ভাঙিয়ে গেছে ধনী সাহেব। আচ্ছা তুমি নদীত পড়ছো, তাহলে শরীর হোক না কে? ও শরীর হোক না কে জানুন, এই যে গরমের দিন বুঝুন না, রোদের তাপে তাপে গায়ে জিনিস গায়ে হুকে গেছে গা। ও আর আমার গাড়ি? এই কথা আর কমান না ধনী সাহেব, গাড়িটা বাসা গেল। আমি কত চেষ্টা করলাম এই ভাঙা পাও নিয়ে কি যায় কোন কোন রকম জীবনটা বাঁচায় নিয়ে আইসি ধনী সাহেব। আচ্ছা হয়েছে আছে। ধনী সাহেব হ্যাঁ আন্নের উপকার করবার যা, আন্নে কি পরীক্ষা দিলেন? আমার পাওয়াটা ভাঙিয়ে গেল, এটা চিকিৎসা করবো কি দিয়ে টিয়া দেন। আচ্ছা আচ্ছা এটা হবো নি। আরে হায়, গাড়ি বাইসে গেছে গা। ভাগ্য বলা কম দামি গাড়িটা দিয়েছিলাম, যদি বেশি দামি গাড়িটা দিলাম নি ওটাও তো বাইসে গেল নি কে? এটা হবো নি। ধনী সাহেব আচ্ছা বাতেন, ঘটনা কি? শিলপাটার উপরে পাইলে আবার ধুমে উঠতেছে। ধনী সাহেব ওটা আন্নের নজরে পড়ছে। ওটা হলো আমার কারেন্ট চুলা, মনে করেন যে ম্যাজিক। ম্যাজিক চুলে মানে? হ্যাঁ ওটা জাদুর চুলা। জাদু চুলে? হ্যাঁ ওই দিন তুমি উঠতেছে ভাত রান্না সব কিছু তো তরকারি সব অনেক হয়। ইয়ার নাকি ভাত না? হ্যাঁ ভাত হয়ে গেছে গা। হ্যাঁ, আমরা এবার করে নাম দিই। হায় হায়, ভাত ফুটছে না বউ? হ্যাঁ, ফুটছে। ওরে ওরে তুমি বানাই লেখা? ধনী সাহেব আন্না আইসুন, এত নামি দামি মানুষ। আমার বউ ফ্রিজ থেকে গোস্ত বাই করো, গোস্ত এর উপরে আইন দেওয়া খিলে দিলে তারপরে বাড়া দিবে ধনী সাহেব। রান্না বান্না করার দরকার নাই গা। এখন ভাতেন শিলপাড়ার উপরে ভাত আনবে, আশ্চর্যের বিষয় না? কে এটা জাদুকারি, বুঝছেন? জাদুকারি জিনিস, এটা বাইরে থেকে আনছি। টেহা দিয়ে কিনছ? হ্যাঁ ঠিক আছে, আজকাল কে কিছু মিলে। কয়টা দিয়ে? এটা কিরামতি জিনিস তো, এটা সাধারণত মূল্য হয় না, যে যা দেয় খুশি আনে আর নাকি। তাও ওই সময় মনে হয় 30-35 হাজার টাকা পড়ছিল। ভাতেন জিনিসটা তো আমার পছন্দ হয়েছে, আমি কিনে নিবে চাই। কয়টা হাজার লাগবো? এই না কি কোন ধনী সাহেব, আপনারা ধনী মানুষ, এটাতে কি করবেন? কারেন্ট আছে, গ্যাসের চুলা আছে, তারপরে কত কিছু আছে রান্না করার জিনিস।
ওই মাঝে মধ্যে কারেন্ট থাকে না, আবার গ্যাসের দাম বেশি, গ্যাসও পাওয়া যায় না, এইটা হইলে গেলে আমার খুব একটা ভালো হবো। কয় টাকা নিবে সেই কথা কও, আমি ওই টাকাই দিব। ধনী সাহেব একটা আইনা দিবে চাইতেছি, আনে এত নামি তুমি আইনা নিও, হ্যাঁ এই পুরানটাই আমাকে দাও, তুমি আইনা নিও একটা, কয় টাকা লাগবে এটা কও। আইনা নিম হ্যাঁ আনে দাবি করছুন, আইনা না নিলে তো অনেক দেন রাখবো। গরিব গরিব মানুষ ধনী সাহেব আমরা বুঝছুন, হ্যাঁ আনে যদি দেও ঘুরে ঘুরে কিন্তু আমার এটা কিনুন রাখবো নাকি বউ, আমার বউ ফিরে এনে ছাড়া আন দে না, আমার বউ এনে ছাড়া আন দেও না। নানি কয়টা দিবেন খুশি হয় একটা মন মতো কোন, তুমি জয়টা আছে আমি ওই টাকাই দিব, কয় টাকা লাগবে এটা কও। আনে কিন্তু আমার চাকরিটা দিবেন। আহা এটা হবই নেই, কয় টাকা লাগবে এটা কও আগে। জান 10,000 টাকা দিন। 10,000? হ্যাঁ ও টেহা তো আনি নাই কে, টেহা বিকাশে আছে, আমি বিকাশে টেহা দিয়ে দিতেছি, তোমার বিকাশ নাম্বারটা কওছি। ধনী সাহেব আমি বাড়ি চাইতিবেন ঠকছি না কি আমার বউ 35,000 টাকার জিনিস 10,000 টাকা চাও কোন আক্কেল আঙ্গুর তো আবার নতুন তার একটা কিনুন নাকবো। আমি তো এলাইছি বউ। আচ্ছা আমি বাড়াই দিতেছি 10,000, আর হাতে আরো 5,000 দিতেছি, এই তোমার পাওয়া ভাঙছে না, চিকিৎসা করবো 15,000 টাকা দিতেছি আমি। নাম্বারটা কওছে 0172 ওই যে আমার বউ 0172 15,000। গেছে দেখো টেহা ব্যালেন্স গেছে গা। দেই আমি দেওয়াছেন মোবাইলে চেক দাও। ও ধনী সাহেব আবার 20-22 হচ্ছে। ওটা আরে ও আইছে আইছে হ্যাঁ গেছে। আরে ধনী সাহেব হ্যাঁ তাহলে 72 গাড়ি ওই খাইতে যাবেন নি, খাওয়া দাওয়ার সময় নাই গা, আমি নিয়ে যাই গা। বিকাশ খরচ দিচ্ছেন কি? না 15,000 পাঠাইছি। ও সমস্যা নাই, আমার চাকরি দিলিও নামো নামো দিও, সেই বেড়া দিয়ে দাও। আরে ও পায়ে রাস্তাঘাটে পাওয়া যাবো না? যাবো চেষ্টা করে জান জানি। আচ্ছা ঠিক আছে আমি গেলাম তাহলে। জান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাগলা জগলা টাকা দিব আমি এবার বাবা দুই বার দিয়ে দিলাম মানে 20,000। আমি এবার বুঝছি মনে করছি 10 বুঝা হলে ভুল আছে 15, তারপরে তো খারাপ হয় নাই। হইছে ভালো হইছে হ্যাঁ আমি এটা মানে নিতেছি পরীক্ষা দিকে নইলে কিন্তু এরপরে আমি সিটারি আর মানে নিব না। হোক সমস্যা নাই, চাকরি দেওয়া গেলে তো ঝামেলা নাই। ধরো শুনো ধরো আল্লাহ তেরিশা আমার মতো সিটের ব্যাপারে পরীক্ষা দেয়, হ্যাঁ পরীক্ষায় আমি পাস না করলি এরা করবো গো। শুনছো হ্যাঁ কি হয়েছে? তুমি এটা কোন ঘন্টা শিল্পাটা আনছো? 1 ঘন্টায় পানি দিয়ে তুইছি যাবা তো ভাই আছে কিছুই হয় নাই। হ্যাঁ কল কি তুমি আর আশ্চর্যের ব্যাপার। এই যে কিছুই হয় নাই, এই যে বুলাই 1 ঘন্টায় দিয়ে দিছি, গরম গরম কিছু হয় নাই। হাসাই তো হায় রে হায় 15,000 টাকা দিয়ে কিনে আনলাম, যেমন টেহা ভাই আছে। আমি কই নাই প্রথমেই কইছি এটা বাটপারি করছে বাটপারি পাল্লায় বসতো হ্যাঁ শিল্পটা দিতেছি মনে ই হবো রান্না করুন যাবো হ্যাঁ চুল দাড়ি পাকলে মনে তোমার বুদ্ধি বেশি না আমার বুদ্ধি নাই বারবার গেলাম বাটপারি বিশ্বাসই করে না নইলে তো সারা বেয়াদব আমার কি এত বড় বাটপারি করলো? তাও তুই বাটপারি করবো না ওরা ভালো করেছি না আরে আরে চিনি 1 নম্বর সিটে আর তুই এত বড় সাহস ওর? হ্যাঁ এই ধনী রাতে এরকম বাটপারি করে? ওর খবর খারাপ আছে। এই চল ওর ধর্মে আনে যায়। হ্যাঁ দইরা এই নয়ন এটাই তো ঘটনা একটা আছে রে। কি ও আমার বলে কামের জন্য আসলো, চাকরির জন্য আইছিল, তো আগে বাটপারি করছে, বাটপারি বলে ছাড় দিছে। তোর আমি একটা শর্ত দিয়েছিলাম, একটা পরীক্ষা দিয়েছিলাম যে তুই যদি বাটপারি করে আমার ঠকাবার পাস আমি সন্তুষ্ট হয়ে তোর চাকরি দিব। ও তাহলে ওইটাই হয়েছে এখন চাকরি দিও হাই রে হাই বাটপারে চাকরি দিব বাটপারি কই দেয় বুদ্ধি নাই তো ঠকে গেছি গা, আর মুখের জবাব চাকরি তো দেয় না। কে চাকরি দেয় কে চাকরি দেয় যে সাংঘাতিক বাটপারি করছে ও শালারে বাইন্দে বস্তা তুলে নদী ফেলাই দিমু এবার বাটপা দুনিয়া থাকলি দুনিয়ার মানুষের আরো ক্ষতি ঠিক কইছস, শালা আমার এবার ঠকান ঠকাই দা এত বড় বাটপারি করলো। হ্যাঁ ওর ওই চাকরি করবো, চল সারা যা ধরবো। আয় বস্তা না নাকো বস্তা নে।
নয়ন তু কিসে আগে রাখছে আল্লাহ দেখ আমি এগিয়ে দিয়েছি তোমার আবার আগার সময় হয় না, তাতে যাও তুই যে জঙ্গলে চলাই জঙ্গলে যাই তাতে যাও তাতে যাও দেখছি আগার কথা হই না, আমারও আগা এলো। এতে দুঃখ দেখলে দুঃখ আহে, ডাক ডাক দেই। এ ছোট ভাই, শোনো শোনো। কি হয়েছে ভাই? ছোট ভাই, তুমি এই এলাকারই এনি বাড়ি এই বস্তাটা দিলে পাহারা দেও, তোমার চা খাওয়ার টাকা দিব। আমি দিলে আজ্ঞা হই। কি আছে বস্তার মধ্যে? ধান ধান। আচ্ছা যান, তাড়াতাড়ি আইন, আমার সময় নাই। আচ্ছা যাই না, কিন্তু আইতেছি আমি। আচ্ছা আমি বাদ দিলে আরেকজন আহে, হলুদ পান যাই পড়া। আইলে তুমি যাই গা, সমস্যা নাই। আচ্ছা। ওটা আমারই ভাই। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমার নিয়ে যাও না, আমি এখনো বড় হই নাই, আমি বিয়ে করবো না। কেরা কথা কয় রে? এ আমি কিন্তু ভুট্টু দেখে ডরাই না, কোন দিয়ে কথা কইতেছস? কেরা? এ ভাই আমি ভূত না, আমি মানুষ। মানুষ মানে মানুষ কোনু? এই ভাই আমার সামনে বস্তাত বস্তার মধ্যে না ধান? ডান না ভাই, আমি মানুষ। তুই বস্তার মধ্যে কি করস? ভাই আমি বিয়ে করবো না, আমাকে জোর করে বিয়ে করে আবার নিয়ে গেতেছে, আমি এখনো বড় হই নাই, তাই জন্য বস্তায় করে নিয়ে গেতেছে বিয়ে করে আবার। শালার আমি বিয়ে করার জন্য পাগলা হয়ে গেছি কি, আমাকে বিয়ে দেয় না, আর তুমি বিয়ে করবে না জন্য বস্তাত করে নিয়ে যায়। ভাই আমার বাপ মা সচেতন তো, এই জন্য জোর করে এখনই বিয়ে দিতেছে। এ ভাই তুমি বিয়ে না করো নাই, আমি বিয়ে করবো। তাই নাকি? হ্যাঁ। তাহলে ভাই আমাকে এখান থেকে বাইর করো। ভাই তুমি যদি বিয়ে করবার চাও, একটাই বুদ্ধি আছে। আমি যে বস্তার মধ্যে আসলাম না, আমি যে বাকরে আসলাম, ঠিক ও বাকরে তুমি থাকো, ওরা আয়া তোমাকে নিয়ে যা বিয়ে করে দিব। খুব খুশি, কিন্তু ভালো ব্যাপার, থাকবা। না আমি জানি না, জানি না কিছু। বালা পাত্রী হেই দিয়ে যায়, সুন্দর আছে। পাত্রী আগে দেও না। এই যে পাগলা, বিয়ে করার যদি ইচ্ছা থাকে তাহলে এর মধ্যে ঢুকুন। কিরে ভাই, আগে আঙ্গুর পেট খালি এলো না বস্তা আলগা এলো? আগের থেকে মেলা ওজন কম না? তাই তো মনে হইতেছে বস্তার ওজন মেলা কম। হ। ভাই আগের জন তো নাই, আমি অন্য জন, এই জন্য ওজন কম। মানে আমি আগের জন কি হলো? আগের জন আমাকে কইলো, বলে জোর করে বিয়ে করবার নিয়ে গেছে, শুনতে তুই বিয়ে করবে না, আমি বিয়ে করবো, আমাকে নিয়ে যান। দেখছা চান্দু, তোমার মাথায় দিলে বুদ্ধি এলো না? বিয়ে করবার নিয়ে যাবো বস্তাত কইরা। হ্যাঁ তোমার যখন এতই গেরা উঠছে, বাইজা বাপের পাওগা বিয়ে করবা। শালা আমার ছেড়ে দিছে। এই শালা কমে গেছে হইতি, হ্যাঁ কমে গেছে। ওই ওইটা তোর দিয়ে গেল। তোমার ধরে গাড়াবার মন চাইতেছে। ভাই বিয়ে করবো আমি। আমি আমার বিয়ে আমার এত কষ্টের শিকার যদি আচ্ছাড়া হয়ে যায়, আফসোসের শেষ থাকবো। হ্যাঁ না আফসোসের শেষ থাকবো না, আমি তোরা তুই গেলাম একবার লিগে, আর তুই আর তুই একবার গেছস বদমাস কোনো কার। আরে আমি কি জানি ও শালা এত বোধাই? হ্যাঁ মনীষা, তাহলে আমি কি পরীক্ষায় পাশ করছি, চাকরিটার দাম যাবো? তো চাকরির গোষ্ঠী মারি। ধর ভাই বস্তা নিয়ে বস্তা নিয়ে বস্তা নিয়ে বস্তা নিয়ে। থাম, সাইড দে রে, এলে বয় কে বয় নাই। তোর মতো ভাই থাকলি না আমার বাসন নাই কে, মাইসে যদি আমাকে মারে, তোর মতো ভাই আমার আটকাবার পাবো না। এই যে বাতেন দেখ কি বুদ্ধি, মরণের রাত থেকে দেখ কি করে বাইসে আইছে, আর আমার পরীক্ষাতেও পাস করছে, গোল্ডেন পাইছে, গোল্ডেন প্লাস। বাতেন তোমার আমার চেনা শেষ, বুঝাও শেষ, তোমার চাকরি কনফার্ম। তুমি বাবা আমাকে রক্ষা করবার নিকা, তোমার কামও করার লাগবো না, কামলাও দেওয়ার লাগবো না, তোমার আমি কোনো কষ্টের কাম দেব না, তুমি খালি আমার হাতে হাতে থাকবা, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বেতন হলো 20,000, চলবো? হ্যাঁ চলবো ধনী সাহেব। এই হুন্ডে গো, হুন্ডা আছে ধনী সাহেব, হুন্ডা টেয়া সবকিছু আছে। আমি খালি জাস্ট পরীক্ষায় পাশ করার জন্য না করছি, ওটা চাইলে করে দিলে দেয়। আমি গরব নিম না, তোমার প্রতি আমি সন্তুষ্ট হইয়া খুশি হইয়া গাড়ি দিয়ে দিলাম, টেহাও দিয়ে দিলাম, তুমি ওই গাড়ি দিয়ে প্রত্যেকদিন আমার বাড়ি যাওয়া আসা করবা। আরে টেহা দাও দাও, গাড়িটা নাও। এই বেশি কথা বলিস না, মাত বলি বেশি নাকি? হ্যাঁ বাইরের জন্য তো কোনোদিন কিছু করা হবে না, এই বাতারই পারবো।
ছোট মেয়ে চড়া চড়া না ওর চড় আটটান আমি থাকলে যথেষ্ট নাকি তাহলে আমারও সত্য আছে। কি সত্য? তোর অ্যাসিস্ট্যান্ট, আমারও অ্যাসিস্ট্যান্ট। চার চারা না মানে তুমি যে সঙ্গে বাইক থাকবো না, ওর সঙ্গে আমার হাতে থাকবো। আচ্ছা এটা আলাদা ব্যাপার, আলাদা ব্যাপার সেটা। আলাদা যদি বেতন টেতন দেন সমস্যা নাই। খুশি হয়ে আরো দেবো, সমস্যা কি? তোর আমার পছন্দ হয়েছে, তোরা খুশি হয়ে আরো দেবো। ঠিক আছে ধনী সাহেব, তাহলে জয়েন কবে থেকে করবো? কালকের থেকে আই। তাহলে থাকুন। আই আচ্ছা ওঠো। আমিও তো ছোট ধনী না আমি। আমি একটা কথা কই, এই যে পাও ধরে সালাম দেওয়া এটা যায় বুঝছো? এটা তো মানুষ এখানে ই মনে করে যে পাও ধরে আমার সালাম দিল কত মানে হাবারে ফুটেনি না। আসসালামু আলাইকুম হ্যান্ডসাপ মুসাফা, ও ঠিক আছে? ঠিক আছে ধনী সাহেব, কিন্তু পোশাক আশাকের একটা ব্যাপার থাকে না? কিভাবে পোশাক লুঙ্গি পরে আমু? মার্কেট আমি করে দিতেছি, যাও মার্কেট আমি করে দেবো, যাও তুমি। ঠিক আছে ধনী আমারও সাহেব। মার্কেট করে দিবে। হ্যাঁ, আমার কাগজ সাপত্র নাই। আচ্ছা ছোট মিয়া থাকুন, খেয়াল রাখুন, সমস্যা নাই। আমার মন ভালো বুঝছেন, হিসেবে বাজে না। ধনী সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সালাম দিলে না? একজনের সালাম সালাম দেও তো বালা, সালাম দাও। আসসালামু আলাইকুম ছোট মিয়া। ওয়ালাইকুম আসসালাম, যাও। তুমি ধনী একলাই না, আমি ছোট ধনী, বুঝো নাই? সব খালি নিজের একলাই একলাই করবার চাই, মানে বাপের সংসার করতে একলাই খাবো।